শেষ প্রশ্ন করছি, বাকি জলসা কথা বলে পালাবো। আপনারা বলুন, কবরে গিয়ে সর্বপ্রথম কার সাথে দেখা হবে? আব্বার সাথে, মার সাথে, বিবির সাথে, না বান্ধবীর সাথে? কার সাথে? জোরে বলেন, জোরে বলেন। বলছি কিন্তু থমকে থমকে যদি না হয়। এই হতভাগার আগে কেউ বলেছে বলে আপনার মনে হয় না, আর যদি বলে থাকে তো বুঝিয়ে বলে নাই। কবরে গিয়ে সর্বপ্রথম নবীর সঙ্গে দেখা হবে। মুমিন যখন কবরে শোবে তো পায়ের দিকের মাটিটা অটোমেটিক ফাঁক হবে, আর গোকোনা থেকে সোজা মদিনা শরীফ দেখা যাবে। যদি বলবেন না বলেন, এই সুবহানাল্লাহ আপনাদের গোকোনা থেকে বসে মদিনা শরীফ দেখা যাবে। তাই আল্লাহ নবী কোন এক পর্বে গিয়ে বলেছেন, আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। মুমিন যখন কবরে শোবে জান্নাতের খিড়কি খুলে যাবে, জান্নাতের বিছানা বিছানো হবে, আর ফেরেশতারা মান রব্বুকে বলবে, দাঁড়া, এখন বিছানা হয় না, মান রব্বুকে আগে জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের খিড়কি খুলবে, ওকে শোয়াবে, আর শোয়াতে শোয়াতে রাসূলের সঙ্গে দেখা হবে। আল্লাহ নবী সামনে হবে, আর জিজ্ঞাসা করবে, মান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা? মুমিন আর মুসলমান হবে, উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াবে, উঠে কবরে শোবে না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবেন, নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও জলসার নবীজি, সালাম লাও বাংলার আমি যে উম্মত গুনহগার। ওরে নবীকে দেখতে দে, সালাম কেমন পড়ব শুনবি তো 14 গুত্তিও সালাম জানবে না, বোকা কথা গায়। খালি একবার কবরে যেতে দে, নবীর সঙ্গে দেখা হোক, সালাম কেমন দিতে হয় দেখবি। খালি শিয়ালের মতো যেখানে সেখানে হুক্কি হুয়া করে, বোকা কথা গায়। সালামের জায়গাটা আসতে দে, দেখবি কেমন সালাম পড়তে হয়। কি মনে হয় আমি সালাম জানি না? আমার কাছে সালামের সুর নেই। আর একবার জন্ম নিতে হবে সালামের সুর নিতে গেলে আমার কাছ থেকে, বোকা কথা গায়। মনে মনে করে মনে হয় মৌলবীরা সালাম জানে না। ওরে যে সালাম জানি আল্লাহ শকর, তো কানে শুনিস না। এখন আরবি লাইন পড়তে যায় না, সালাম দেয়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। তুমি তো মাদা মুদা ফেরেশতা বলছে মার মার। এখনো সোজা করে আরবি পড়তে পারে না, মৌলবী হয়ে চলে এসেছে। আরে সোজা করে কোরআন পড়া শেখ, পরে জলসা করবি। তেলাওয়াত করতে বলে জিভ কাঁপে, বক্তা হয়ে গেছে। আরে বোকারা, তাই এনে জলসা শোনে। জিজ্ঞেস কর মাদা আছে না? মা দা আছে। মাদা শব্দের মানে জিজ্ঞেস করিস, কপালের ঘাম পাচায় মুছে লুঙ্গি ভিজে যাবে বলতে পারবে না, বোকা কথা। শব্দ ছিল মা দা লিল্লাহ হেদাই। এ রাসূল, আপনি যখন ডাকবেন, যেমন ডাকবেন, আমরা তার জন্য তৈরি আছি। মদিনার বাচ্চারা বলছে মা দা, শব্দ যেন মাদা করছে। কথা মনে থাকবেন চাল্লা। তো মুমিন যখন কবরে যাবে, তার কোরআনের সঙ্গে পূর্ব পরিচিত, নামাজের সঙ্গে পূর্বে পরিচিত, ফেরেশতার সঙ্গে পূর্ব পরিচিত, আল্লাহর সঙ্গে পূর্ব পরিচিত। কবরে শুতে দেরি, জান্নাত দরজা খুলতে দেরি, নবী সামনে হবে, আর উঠে দাঁড়িয়ে সালাম দেবে। ফেরেশতা মান রব্বুকে জিজ্ঞাসা করবে, ও খাতা বগল করে পেছন থেকে ছুট মারবে, বলে বাবা আর দাঁড়াবার দরকার নেই, কেটে পড়। এরপরে মান রব্বুকে জিজ্ঞাসা করলে আমার খবর আছে। কথা বুঝেছেন? হোঁচট গেলেই জিজ্ঞাসা, তুই কেড়ে কোথায় বাড়ি? গোকুল। গোকুল গোকুল কি বুঝলেন? জিজ্ঞাসা তার হবে। আপনি মুসলমান হয়ে কবরে যান, জিজ্ঞাসা হবে না, হোঁচট হয়ে যাবেন।
মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আপনার কবরের মাথার কাপড়টা ওই জন্য খুলে দিয়েছে, ফেরেশতা ঢুকে যাওয়ার প্রথম দেখে নাই কে শুয়েছে। জোরে বলেন। হুজুর কুত্তা বললেন কেন? কুত্তা হবে বাবাজিরা, যদি রসুল বলে থাকে তো ঠিক না ভুল? জোরে বলেন। রসুল বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো পচা দুর্গন্ধ বস্তু, এর পাগল হলো কুত্তা। আমি আপনি কি দুনিয়ার পাগল না আখিরাতের পাগল? জোরে বলেন। এই দুনিয়া বেশি চাই না আখিরাত? হাত তোলেন। আখিরাত বেশি চাই যার তারা হাত তোলেন। আখিরাত চাই। কত টাকা মাদ্রাসায় জমা দিয়েছেন ভাই? সালারে 1 টাকাও নাই। আখিরাত চাই। ফঙ্গবাজি করার জায়গা মনে হয়? হ্যাঁ বাবাজি, কুত্তার ভাষা কে বোঝে? কুত্তাই বোঝে। হ্যাঁ না বলেন। ছাগলের ভাষা কে বোঝে? ছাগল বোঝে। মানুষের ভাষা কে বোঝে? মানুষ বোঝে। আমি এইরকম বাস্তব বলি, ও কবে কি হবে ফেকুই না। বাবাজিরা, শোনা নানিরা, এই আলেম ওলামারা সারা জীবন বলতে বলতে দাড়ি পাক ধরে গেল যে বাবা হায়াত মউতের কোনো ঠিক নেই, যে কোনো সময় আল্লাহ ডেকে নিতে পারে, মউত যে কোনো সময় আসতে পারে, তাই দুনিয়া থেকে যাবার আগে আখিরাতের জন্য কিছু করে যাই। বলেছেন না বলেন নাই? বলেছেন। হ্যাঁ না বলেন না? যে ভাই শোনেন, আল্লাহর নবী বলেছেন মরার আগে সাদকায়ে জারিয়া করে যান, কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনার মরতে দেরি, সাদকায়ে জারিয়া যেতে দেরি না। বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? বুঝাতে পেরেছে? পারলো না। আমি আপনি করতে পেরেছি সাদকায়ে জারিয়া? পারলাম না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা, আপনাকে বাস্তব শোনাচ্ছি। যেদিন আপনি MA পাস করেছেন, ডবল MA করেছেন, চাকরির কল এসেছে, ওদিন মৌল সাহেবের কাছে 50 টাকা দিয়ে চাকরিটা আমার হয়ে যাচ্ছে, ব্যাস শুকনো কেঁদে 50 টাকা দিলেন। হুজুর বলল আল্লাহ দাও, বলছে যখন 50 টাকা পেয়েছি দাও। হ্যাঁ না বলেন। মসজিদে নামাজ পড়ে কেঁদেছেন, মসজিদ থেকে যাবার সময় বুড়ো পীরের মাজার ছিল, ওখানে 2 টাকা ছুঁড়েছেন, বাবা দেখো বাবা 2 টাকা লাও, ও ফকিরকে 2 টাকা দিয়ে সবাইকে দিয়েছে। হ্যাঁ না বলেন। যেদিন চাকরিটা পেয়ে গেছে, যেদিন প্রথম চাকরিতে জয়েন দিয়েছে, আর চাকরিতে জয়েন করে বাড়ি ফিরেছে, এসে দেখে বাড়িতে 2টো কুত্তা আগে থেকে বসে আছে, হ্যাট কোট স্যুট বুট পরে, চোখে চশমা দিয়ে। যেমনি আপনি বাড়ি ঢুকেছেন, হ্যালো স্যার ভালো আছেন? বললে হ্যাঁ। এ কুত্তা কুত্তার ভাষা বোঝে? বললে হ্যাঁ। বলে কি ব্যাপার এখানে? বলে স্যার আপনার কাছে এসেছি, সত্যি আপনি বুদ্ধিমান, আপনি ব্রিলিয়ান্ট, আপনার তকদির খুব ভালো, আপনার মতো ছেলে আছে কজন গোকন নাই? বলছে হ্যাঁ। কুত্তার ভাষা কুত্তা বুঝছে, বোঝেন নাই? তা হঠাৎ কি ব্যাপার? বলছে শুনুন, আপনি জ্ঞানী মানুষ, আপনার বোঝানো লাগবে না, মানুষের হায়াত মউতের কোনো গ্যারান্টি নেই, তাই একটা জীবন বীমা করে রাখুন। কি করে রাখুন? এতদিনে কুত্তাগুলো কোথায় ছিল? ভাগাড়ে। হ্যাঁ না বলেন। 30 বছর ধরে মৌলবি বুঝাতে পারলো না, আলেম বুঝাতে পারলো না, ইমাম বুঝাতে পারলো না, বুজুর্গরা বুঝাতে পারলো না, কারণ কুত্তা মানুষের ভাষা বোঝে না। ও কুত্তা এসে বুঝিয়েছে, কুত্তা টুক করে বুঝে গেছে, খাচ 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 করে লিখে দিয়েছে, আর বলে শুনুন আপনার 7,000 টাকা বেতন তো, 50,000 বিবি বাচ্চাকে দেবেন, আর 10,000 করে আপনি জমা রাখবেন, 20 বছর পরে আপনার টাকাটা 15 লাখ টাকা একসঙ্গে পাবেন, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে। বলে হ্যাঁ ঠিক বলেছেন, লিখে দিয়েছে। দুইজনে দেয় নাই? একটা শিক্ষিত মানুষের নাম বলুন, একটা চাকরিজীবীর নাম বলুন যাদের প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের LIC নাই? একটা নাই, সবার আছে। হ্যাঁ না না? জোরে বলুন হ্যাঁ না না? সবার আছে। এই বাবা এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। মালের জাকাত মানে কি? মালের পায়খানা। কি জি? মালের পায়খানার নাম হলো মালের জাকাত। বুঝেছেন? সুদের টাকা মানে কি? পায়খানা। সুদের টাকা মানে কি? জোরে বলেন, কথা বলেন। পায়খানা। আপনি
একটা এলআইসি করে দিয়ে গেলেন জীবন বীমা, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যদি মরে যান আপনার ছেলেরা পাবে 20 লক্ষ টাকা। কি টাকা? পায়খানা। আপনি মাস্টার হেগে রেখে গেলেন যে আমি কুত্তা হেগে যাচ্ছি, কুত্তার বাচ্চারা খাবে, আর আমার দাওয়াত হবে? আর হবে না। এরকম কুত্তা যারা আছে তারা আমাকে দাওয়াত দেবে? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, সুধী মানুষরা, আপনি বাপ না কুত্তা? এইরকম বাপকে ছেলেরা মারবে? ওরা মরে গেলে বলবে বেঁচে গেছি, কুত্তাটা ঘর খালি করেছে, একটা ঘর পেয়ে গেছি, তারা মার। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, শুনে রেখে দেন, মমিনের জন্য জলসা, মমিনের জন্য দরুদ, মমিনের জন্য নামাজ, মমিনের জন্য মিলাদ, মমিনের জন্য কুলখানি, মমিনের জন্য কর্মাখানি, মমিনের জন্য চল্লিশে, মমিনের জন্য চাহারাম, মমিনের জন্য দোয়া, কুত্তার জন্য না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কুত্তার নমুনে কি বললাম বলো? নিজে খেয়ে হেগে রেখে গেছে, ছেলের জন্য খাবি, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোন মানুষের কাপড়ে ছেলের পায়খানা লেগেছে, তাহলে এইটুকু কাপড় ধুইলে পাক হয়ে যাবে না গোটা কাপড়? যেটুকু লেগেছে ওইটুকু ধুইতে আমার গোটা জামাটা, জোরে বলে কথা, এইটুকু ধুলেই হয়ে যাবে। এখন এই জামাটা পায়খানা লেগেছে, ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। পেচ্ছাবের ড্রেনের কাছে বসে পেচ্ছাবের ড্রেনে ধুইছে। কোথায় ধুইছে? জোরে বলেন, আরো জোরে বলেন। পেচ্ছাবের ড্রেনে বসে যদি পায়খানা ধোয়, জামাটা পাক হবে? জোরে বলেন, পাক হবে? আরে কথা বলে না, পাক হবে? হবে না। তো আপনি মাস্টারি চাকরি শেষ করে প্রভিডেন্টের টাকা পেয়ে এই সুদের টাকা নিয়ে হজে গেছেন, আপনি হাজি হবেন? আপনার 6 বার হজ করার পরে দেশের লোকে বলবে ছক্কা হাজি, আর কবরে ফেরেশতা বলে বাঁশ চেঁচে তেল দিয়ে বসে আছি, ছক্কা ছুটিয়ে দেবো খালি কবরে হয়। ওই বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঠান্ডা মাথায় ভাবেন, শুয়োর বিক্রি করা হারাম, শুয়োরের ব্যবসা করা হারাম, শুয়োরের বেচে টাকা খাওয়াটাও, জোরে বলেন, তো সুদের টাকা হারাম, আর সুদের টাকা নিয়ে হজ করা হারাম। জোরে বলেন, কথা বলেন না কেন আপনারা? এইরকম চাকরির টাকা নিয়ে হজে যায়, আর এরা গিয়ে তকবীর দেয়, নারায়ে তাকবীর, হুজ্জাজে কেরাম। ফেরেশতা বলতে পারে হারাম। কাকে বলছিস হুজ্জাজে কেরাম? তোমাকে তো বলা হয়েছিল হালাল টাকা দিয়ে যেতে। মাস্টারি শেষ করে ছেলে দুটোর বিয়ে দিয়ে, মেয়ে দুটোর বিয়ে দিয়ে, ছেলের পনের টাকা নিয়ে এরপরে মাল হজে যাচ্ছ, ২৬ টাকা। একজন মাস্টার, একজন ডাক্তার, একজন শিক্ষিত লোকের নাম বলুন যে চাকরি পাওয়ার পরে প্রথম রাতে ডুকরে কেঁদে বলেছে, আল্লাহ তুই মাথায় বুদ্ধি না দিলে আমাকে রিক্সা চালাতে হতো, জীবনে কোনোদিন কলম চালাতে পারতাম না। তুই চোখে জ্যোতি না দিলে আমাকে ফুটপাতে ভিক্ষা করে খেতে হতো, স্কুল কলেজে যেতে পারতাম না। তুই সুস্থ শরীর না দিলে আমাকে কোমরে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে লোকে দৌড়ে ঘুরতে হতো, আমি কোনোদিন কলেজে পড়তে পারতাম না। তুই যদি আমাকে দক্ষতা যোগ্যতা না দিতিস তো লেখাপড়া শিখেও রাস্তায় টোটো চালাতে হতো। ভাই চা খাওয়াবেন না? আমি দোয়া করবো এক্ষুনি। তাহলে শয়তান পিছনে লেগে যাবে। চুপ করে বসুন। কথা বুঝে আসছে বাবাজি? একজনের মনে হওয়া দরকার ছিল যে রাব্বুল আলামিন আল্লাহ, তুমি যদি যৌবনে আমাকে এরকম শিক্ষিত না করতে, তাহলে হয় আমাকে টোটো চালাতে হতো, আর তা না হলে আমাকে ইঞ্জিন ভ্যানের উপরে বসে পাচাটাকে কুড়িয়ে লাল করতে হতো। কত বিএ পাস, এমএ পাস টোটো চালাচ্ছে কিনা যুবকদের জিজ্ঞাসা করো, চালাচ্ছে না? চালাচ্ছে না? তো ওই রকম যুবকের মতো আমাকেও টোটো চালাতে হতো। ওকে পরওয়ারদিগার আলম, তুমি আমাকে দয়া করেছো, তুমি আমার উপরে করুণা করেছো, শিক্ষিত করেছো, যোগ্য চাকরি দিয়েছো। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার ৬০,০০০ টাকা থেকে যতবার মাইনে পাবো তার থেকে একটা করে ১,০০০ টাকা কমপক্ষে তোর মসজিদের মেম্বারে নামিয়ে দিয়ে আসবো। মাই চ্যালেঞ্জ। একটা ছেলের নাম বলেন।
এই মানুষের ভাষাটা মানুষে বোঝে না, কিন্তু কুত্তার ভাষা কুত্তায় বসে আর টুক করে জীবন বীমা করে। কয় না, কয় না, কয় না, কয় না? এটা মানুষ আর ওটা কুত্তা, তার নমুনা শুনেন। আল্লাহকে মানুষ বলেছে আর ওকে মানুষ বলে নাই, কুত্তা বলেছে। কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না? দেয়। গরুর গোয়ালে সালাম দেয়? দেয় না। মানুষ দেখলে সালাম দেয়। নমুনা শুনে নেন। এখানে একটা মাচা তৈরি করেন, আপনার পাড়ার 10টা ছেলে এসে বসবে, আবার দুটো এসে বসবে, আবার দুটো এসে বসবে, আবার দুটো এসে বসবে, 20টা ছেলে এক জায়গায় বসবে। হ্যালো, হাই, কেমন আছেন ভাই, এছাড়া আর কোনো কথা নাই। হ্যাঁ না, যখনই দেখবেন ইনি ওদিক থেকে আসবে, তখন দেখবেন মাচা থেকে টুক করে নেমে বলবে, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ না, ওই ছেলেগুলো ভদ্র ছেলে, একে সালাম দিয়েছে, তাই তো? না না না, সালাম ও দেয় নাই, সালামও দেয় নাই। আমার আল্লাহকে টুটি ধরে নামিয়ে বলছে, কুত্তা নাম, মানুষ আসছে সালাম দে। এতক্ষণে মানুষ আসছে সালাম দে। মাই চ্যালেঞ্জ, দলিল ছাড়া বলি না বোকা। কিয়ামতের ময়দানে মানুষের জান্নাত আর জাহান্নামের ভাগ হবে। একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এই বাবা এদিকে তাকা, নজর কাটছিস না, ভুলে যাবি। মানুষ জান্নাতে আর জাহান্নামে যাবে, যাবে না? যাবে না? যখন জাহান্নামে যাবে তাদের কেউ সালাম দেবে না। জিজ্ঞেস করুন, আয়াত শুনে নিন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 24 পারা সূরা জুমারের 70-71 আয়াত তুলেন, বাড়িতে দেখবেন। জাহান্নামীরা জাহান্নামে যাবে, দরজা খুলে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ যায় নাই? কোরআন শোনায় নাই? কিয়ামতের কথা বলে নাই? হারাম হালাল বলে নাই? ন্যায় অন্যায় বলে নাই? চুপ, কেউ কিচ্ছু বলবে না। পরের আয়াত 71 নম্বর, ওয়াসিকাল্লাযীনা তাকাও। এটা এদিকে মেরেছি, এটা দিকে। জান্নাত কোন দিকে? ডান দিকে। বাঁ দিকে? যারা ডাইনে চলে তারা জান্নাতি, যারা বাঁয়ে চলে ওরা জাহান্নামী। এজন্য ডান দিক ব্যবহার করুন। জুতো ডান পা পড়ুন, জামা ডান হাত আগে দিন, গেঞ্জি ডান হাত আগে পড়ুন, খেলে ডান হাতে খেতে শুরু করুন, চললে ডান দিক থেকে চলতে শুরু করুন। যে কাজ করবেন ডান দিকে করুন, কিয়ামতে আমলনামা ডান হাত চলে আসবে। যারা দাঁড়িয়ে খাবে বাঁ হাতে খাবে, বাঁ দিকে যাবে, কিয়ামতে আমলনামা বাঁ হাতেই আসবে। ওদিন চুলকে শেষ হয়ে যাবে, বুঝবে কি সর্বনাশ করেছি, কেন ডান হাত ব্যবহার করি নাই। ও বিষয় আমি আজকে বয়ান করছি, একটা বিষয় বলবেন ইনশাল্লাহ। একটা বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবো 2 ঘন্টা 2.5 ঘন্টা, পাল্টাবো না। ওই বাবাজিরা শুনি শুনে এদিন, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতে যখন জান্নাতের কাছে যাবে, আগে থেকে দরজা খুলে যাবে, আর আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, মানুষ আসছে সালাম দে। এই মানুষ আসছে সালাম দে। কে বলেছে? আল্লাহ সালাম দিতে বলবে। জাহান্নামীদের বেলা বলবে না, কারণ জানোয়ার জাহান্নামে যাচ্ছে, জানোয়ারকে সালাম দিতে, জোরে বলেন, জানোয়ারকে সালাম দিতে, কথা বলেন না, খালি মাথা লড়াই। এই জানোয়ারকে সালাম দিতে হয় না। জানোয়ার সালাম, আপনার বাড়ির বিয়ের পরে জামাই যদি সালাম না দেয় তো জানবেন এড়ে গরুর হাতে মেয়ে দিয়েছি, জামাইয়ের হাতে না। ওই বাবাজি, যার শ্বশুর জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না, জানবেন কোনো হেলে গরুর মেয়ে বিয়ে করেছি, মানুষের মেয়ে বিয়ে করি নাই। কারণ মানুষ সালাম দেয়, জানোয়ারের সালাম দেয় না। আপনাকে কোরআনের আয়াত তুলে দেখালাম, জিজ্ঞাসা করুন আলেমের কাছে, কোন আলেম যদি বলে ভুল বলে জানবেন আমার কাছে। মানুষকে সালাম দেয়, যখন জান্নাতে মানুষ যাবে
তো আল্লাহ পাক ফেরেশতা বলে সালাম দে। ফেরেশতা দিয়েছেন দিতে বলেছে? ফেরেশতা সালাম দিয়েছে না দিতে বলেছে? জোরে বলেন। তো যারা মাচায় বসেছিল ওরা দিয়েছে না দিতে বলেছে? ওদেরকে আল্লাহ বলেছে মানুষ আসছে সালাম দে। ও যদি নিজে থেকে সালাম দিত তাহলে নিজের বিবিকেও সালাম দিত, নিজের আব্বাকে সালাম দিত, নিজের আম্মাকে সালাম দিত, নিজের বোনটাকে সালাম দিত, ঘরে সবাইকে সালাম দিত। কারণ মুমিন ঘরে থেকে সালাম দেয়। কোথা থেকে? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, কারো ঘরে প্রবেশ করবে না, করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে। সালাম না দিয়ে ঘরে যাবে না, সালাম না দিয়ে ঘরে যাবে না। আল্লাহ ইমানদারদেরকে ঘরে সালাম দিয়ে ঢুকতে বলেছে। অতএব সালাম দিয়ে বাড়ি ঢোকে যারা প্রকৃত মুমিন হলো। জোরে বলেন। আমরা সালাম দিয়ে বাড়ি ঢুকি কারা? হ্যাঁ, বিবিকে সালাম দিয়েছি কারা? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে তো হাঁড়ি পাকিয়ে খুব খায়, হ্যাঁ না বলেন না? বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা যখন বিয়ে করে বাসর ঘরে গেছে তো দেখে ঘর থেকে ছুটে পালিয়ে চলে গেছে। ঘটনা বলছে না, খালি জাস্ট যেটুকু দরকার। উনি যে শ্বশুরকে বলছে আব্বা, বলে কি বিরাট অন্যায় হয়ে গেছে। বলে কেন? বলে বাসর ঘরে আমার বিবি যায় নাই, অন্য মেয়ে গেছে। তো শ্বশুর বলছে বাবা তা কি করে হবে? বলে হ্যাঁ চলুন আপনি ওকে আহত বলুন, কারণ আপনি শুনেছেন আমার মেয়ে লুলা বোবা খোঁড়া অটল কানা ভগুড়ু, সে তো ভালো মানুষ গেছে। উনি জামাইকে সাথে করে দরজার কাছে বলছেন আসসালামু আলাইকুম ফাতেমা। তো বলছে ওয়ালাইকুম সালাম আব্বাজান কি খবর? বলছে মা তোমার সাথী এসছে, ভিতরে ঢুকিয়ে নাও। তো ভিতর থেকে বড় পীর সাহেবের মা বলছে আব্বা আগে ওকে সালাম দিতে বলো, ও সালাম দিয়ে যেন আসে, কারণ সালাম না দিলে ঘরে ঢোকার প্রবেশ করার অনুমতি হবে না। কি দিয়ে যাবে? সালাম দিয়ে। তো বাসরাতে সালাম দিয়ে ঘরে গিয়ে দেখা করো। জীবনে দিয়েছ? আজকে সালাম দিও না, মারবে। এখন আজকে গিয়ে ঘরে বলে আসসালামু আলাইকুম, তো বউ বলে ভেমুড়ি দিতে হচ্ছে না কি তোমার? বুড়ো বয়সে সালাম দিচ্ছ, বেটা বউ শুয়ে আছে কি বলবে? মন থাকবেন চাল্লা। এই জন্য ওটা লজ্জা না করে সালাম চালু করবে। মুসলমান সালাম দেয় আর বাড়ি থেকে সালাম দেয়। সেজন্য আজকে শুনলাম এতক্ষণ কথা শুনলাম। বাবাজি এই যে এতক্ষণ নসিহত চললো, ওয়াজ চললো, সবার জন্য না, শুধু আমার আর আমার ছেলেটার জন্য। কার জন্য? জোরে বলেন না। না না, এ বায়ান এ ওয়াজ এ নসিহত শুধু মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য, কারোর জন্য না। আর আপনাদের কাছে বেশি দলিল শোনানোর আমার কাছে সময় নেই, টাইম পার করে ফেলেছি। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিই শোনেন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? দরুদ ও সালাম পড়তে বলেছে কাদের জন্য? দরুদ ও সালাম কাদের জন্য? মুমিনের জন্য। জোরে কাদের জন্য? তো মুমিন কারা? উত্তর আপনারাই দেন, আমার জলসা শেষ। মুমিন কারা? যারা আল্লাহকে ভয় করে না, করে না। কে কে আল্লাহকে ভয় করি? হাত তোলেন, চট করে হাত তোলেন, জলসা শেষ। আশ্চর্য, এই লোকটা তুলেন, আপনার তুলেন কি করে? আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন। দাঁড়ান, এখন আমি বললে তখন আমার কথা বুঝে তুলবেন। আল্লাহকে সত্যি ভয় করি, বলেন মুখ করে সত্যি ভয় করি। এবার তোলেন, আল্লাহকে যারা ভয় করেন তারা তোলেন, তোলেন তোলেন। নামান। আল্লাহকে যারা ভয় করে ওরা তকদিরে বিশ্বাস করে না, করে না? জোরে বলেন করে। জোরে বলেন করে। করে। তকদিরে বিশ্বাস করেন আপনারা? করেন? করেন? হ্যাঁ না বলেন। তকদিরে বিশ্বাস করে যারা, ছেলের জন্য লাইফ ইন্স্যুরেন্স করলে কি করে তারা? আপনি তো তকদিরে বিশ্বাস করেন না, ইন্স্যুরেন্সে বিশ্বাস করেন। ভাবেন বসে বসে। মুমিন তারা আল্লাহকে বিশ্বাস করে, জোরে বলেন,
জোরে বলেন। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ, ভয় করি, জোরে বলেন। তাহলে আপনারা বসিরহাট এলাকার মানুষ, গোকর্ণার বন্ধুরা, হাতে নয় আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইনসাফ করে বলুন, আপনাদের দেশে কুত্তা তার বউকে লাইকেশন করেছে কোন হসপিটালে? কোন হসপিটালে? কি বলছে? দিয়ে হয়ে গেছে, আর 10 মিনিট সময় আছে, কিছু বলবো আমি। ওসব খামা খান করে আপনি ছেলে দিয়ে আসুন, পাগলি কথা দিয়ে আসুন। বাবাজি ঠান্ডা মাথায় বলেন, পৃথিবীতে কুত্তা কোন হসপিটালে লাইকেশন করিয়েছে? কারণ কুত্তা জানে আমাকে খাওয়ায় যে আমার বাচ্চাকে খাওয়াবে সে, আর আমি জানি আমাকে খাওয়াবে কি আর বাচ্চাকে খাওয়াবে কে। হ্যাঁ না না? আল্লাহকে তো কুত্তা বিশ্বাস করেছে, তাই বাচ্চা 6টা জন্ম দিয়েছে, আর আপনি তো দুটোর পরে পাইপ লাইনটা গোটাই তুলে দিয়েছেন। কথা বলে নাই? ওই বাবাজি খালি কানে হাতে জল করছেন, বাবা মদিনার মসজিদে যাবো বাবা, ঢক ঢক করে আর জম জম খাবো রে বাবা। ও বাবা কাপড় পরে যখন যাবো গো বাবা, আমার আল্লাহ ডেকে বলবে চলে আয় কুত্তা। বউকে পাইপ লাইন উড়িয়ে কুত্তা, আগে থেকে বউদেরকে লাইকেশন করিয়ে দিয়েছ, দিয়ে এড়ে কুত্তা সেজে ওমরা করতে গেছো। তুই তো খোদাকে বিশ্বাসই করবি না, ছাগল কথা। তোকে মক্কা যেতে কে বলছে হারাম খোর? আরে মক্কা তো সে যাবে, মদিনা তো সে আল্লাহকে বিশ্বাস করে। তুই তো ছাগল খালি ট্যুর করতে গেছিস, ঘুরতে গেছিস, তুই তো খোদাকে বিশ্বাস করিস না। এর পরে গোপনে আমার দাওয়াত হবে, এই হাজিরাই প্রথম বাধা দেবে। ওই বাবাজিরা ডাকতে হবে না, কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত মনে রেখে দিও, কবরে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে, সেদিন ধুলে দেবো। আজ তো শুধু ট্রেলার দেখালাম, ফিল্ম সেদিন দেখাবো। বোকা কথা, গোটা জিন্দেগিতে আল্লাহকে বিশ্বাস করে না। বিশ্বাস করো আল্লাহকে? আল্লাহকে যদি বিশ্বাস করতে, বেনামাজিকে কি কি করতে তুমি জামাই করলে? বেনামাজির আরেকটা নাম হচ্ছে পাক্কা জাহান্নামী। আপনি জেনে বুঝে মেয়েটাকে জাহান্নামের হাতে তুলে দিয়েছেন, আর সালা মৌলবীদেরকে দোয়া করাচ্ছেন, আল্লাহ ওদের জীবন সুখে দাও, ফুর্তি করে খাক, 2 দিন বাদে তাড়িয়ে দিক। জাহান্নামের ভালোবাসা কি জানে রে? এই জাহান্নামের ভালোবাসা কি জানে? যার বাপ এখনো দাঁড়িয়ে মতে, আর যার মা এখনো কপালে টিপ পরে, ওই রকম জাহান্নামের ঘরে মেয়েটাকে বিয়ে দিয়েছ, আর মৌলবীদেরকে দোয়া করাচ্ছ। আমার বাবাজি, আমার সুমাত্রার বন্ধু, আমার ছেলের পায়খানা ধুতে পেচ্ছাবে ড্রেনে, আপনাকে ভাবা দরকার। জলটা চলে যাবে না, ভাববেন বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে ভাববেন বসে বসে যে এত কেঁদেছি কেন কবুল হয় না, এত চেয়েছি কেন আল্লাহ দেয় নাই, এত কিছু করার পর আল্লাহ কেন রাজি হয় নাই। মানে আল্লাহ তো মমিনের উপরে রাজি হব বলেছিল, আপনার আমার মতো নেমো খারামের উপর নাই। আমার নাম মমিন না নেমো খারাম? জোরে বলেন, এই আমার নাম মমিন না নেমো খারাম? এই নাকটা দিয়েছে কে? এই মাথাটা দিয়েছে কে? এই সুন্দর সুস্থির চেহারা দিয়েছে কে? এত সুন্দর বডি দিয়েছে কে? আমার বিদ্যা বুদ্ধি দিয়েছে কে? আমার রুচির মালিক কে? জোরে বলেন। ওই আল্লাহ ডাকে, আর এর নামাজে গিয়ে সেইদা করে না। এই মুমিন না নেমো খারাপ? এই মুমিন না নেমো খারাপ? এইরকম নেমো খারাম দোয়া করে আর মনে মনে করছে আল্লাহ কবুল করে। আরে নেমো খারাম আগে আল্লাহর হক আদায় কর। কোন লজ্জায় আল্লাহ কি অপরাধ করেছিল যে এত কিছু দেওয়ার পরে সে ডাকলো আর তুমি গেলে না? একটা ঘর বেঁধে দিয়েছে পাটির লোকে, তাই ওদের কাপড় মাথায় তুলে পাটির ঝান্ডা পিছনে ছুড়ে ওড়াচ্ছ। দুটো ফাতা দেয়াল করে দিয়েছে, তাই তার জন্য বাপ বেটাকে মারামারি করছো। কবে কোন নেতা এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে দুটো কল করে দেবো, তার জন্য ভাই ভাই মাথা মারামারি করলে। আর যে খোদা তোমাকে সব দিলে সেই খোদা ডাকলো তুমি ভুলে গেলে। তুমি মুমিন না মুনাফিক না নেমো খারাপ কোনটা? হ্যাঁ বাবাজি,
এইরকম নেমো খারাপকে কেউ বিশ্বাস করবে? আল্লাহ রহমানুর রহিম, তাই এখনো খাওয়ায়। আল্লাহ রহমানুর রহিম, তাই এখনো বাঁচিয়ে রেখেছে। তাহলে টুটি টিপে তোমাকে শেষ করে দেওয়া দরকার ছিল, তোমাকে তো মরে যাওয়া দরকার ছিল, তোমাকে তো বিষ খাওয়া দরকার ছিল। আমি এত বড় নেমো খারাপ এখনো বেঁচে আছি কি করে? বন্ধু, আপনি তো জাতির কাছে খালি একবার নমুনা পেশ করছেন যে মুমিনের জন্য আল্লাহ বলেছিল, আমাকে দিচ্ছে না। হ্যাঁ না বলেন? হয় বাবাজিরা, এটা মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না, বললে আর চাকরি থাকবে না, থাকবে? এই জন্য আজকের আল্লাহ পাক সুযোগ দিয়েছিল, বলে গেলাম আর জীবনে গোপনে হয়তো আমার দেখা হবে না, কিন্তু কথাগুলো মনে রেখে দেবেন, কবর পর্যন্ত ইনশাআল্লাহ কবরে গিয়ে কাজ হবে। কিয়ামতের ময়দানে আমার সঙ্গে আবার আপনাদের দেখা হবে। সেদিন জিজ্ঞাসা করবে, বল মৌলবি কি বলেছিলিস, আর আপনাকে জিজ্ঞাসা করবে, বল কি শুনেছিলিস, বলেছে কিনা। তাই যদি বিশ্বাস না হয়, কোরআন শরীফের 29 পারায় সূরা মুলকের শুরুতে পড়ুন। জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির। কোন বাচ্চা পাগড়ি হবে? নিয়ে আসুন সামনে। যারা পাগড়ি দেবে, ছেলে বাপ কই? ছেলের আব্বা কই? আর ছেলের আব্বা কই? তোর আব্বা কই? হারিয়ে গেছে তো, সামনে আনো। মহাশয় পড়েছে, সেদিন জিজ্ঞাসা, আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে আমার এই কথাগুলো ভয় দেখানোর মতো কেউ যায় নাই? সেদিন বলবে, হ্যাঁ গিয়েছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম যা বলবে তাই শুনতে হবে। মৌলবী আমরা কি বুঝি না? আমরা কি লেখাপড়া জানি না? তো বলে, এখন কি মনে হচ্ছে? বলে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। যদি ওদের কথাগুলো শুনতাম আর ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। তো বলবে, কি করবি তাই বল, যাবার তো হয়ে গেছে, এখন কি করবি বল। তো আমাদের শেখা আছে, হুজুরা বলেছে, বাবা তওবা করবি একবার, এখন মনে তওবা করবি, আল্লাহ গফুর রহিম। ঘোড়ার ডিম হাতে সময় না, ঘোড়ার ডিমটাও দেখাতে মানে। আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন বলবে, ফাতারাফু বিযামবিহিম, আমরা সব গুনাহ থেকে তওবা করব। আর খোদা বলবে, তো তওবা শুদ্ধ, তোকে জাহান্নামে ভরবো, কারণ তওবার স্টেশন পার করে চলে এসেছো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? এই জন্য বাবাজিরা, সোনা লালিরা, তওবা করার স্টেশন আছে, স্টেশন পার করে তওবা করলে হবে না। সেটা আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন করেছেন, এমন নেক মজলিসে বসিয়েছেন, আর কোরআন শোনার সুযোগ করেছেন। আজ থেকে বাড়ি গিয়ে জলসা শুনে ভাববেন, সারা জীবন শুনলাম কি আর করলাম কি, কবরে মানুষ হয়ে যেতে পারবো তো? কারণ মানুষ বোঝে, মানুষ ভাবে, মানুষ ভাবে, পৃথিবীর জন্তু জানোয়ার ভাবে না, ভাবে না। শেষ টপিক, যখন একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো, আমার বিবি কি খাবে। শাহনেওয়াজ, শাহনাজ কি নামে ভাইপোর, কি নাম? সামাদ। আমি ভালোবাসি, চলে যাও, সামনে বসো। তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন? বাবাজি, একটা যুবককে বলুন তোমাকে বিয়ে দেবো, তো সে ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। হ্যাঁ না না? জোরে বলেন। কোন ছাগল ভাবে, গরু ভাবে? ভাবে না। সে জানে আমি যা খাই সেটাই খাবে। কোথায় পাবে? আমাকে যে দেয় তাকেও সে দেবে। কিন্তু মানুষ ভাবে আমি কি খাবো আর বউ কি খাবে। এটা কে ভাবে? মানুষ ভাবে, কারণ মানুষের ভাবার ক্ষমতা দিয়েছে। হ্যাঁ না না? গরু যখন খায়, ছাগল যখন খায়, তখন ভাবে আমি কি খাচ্ছি, কার খাচ্ছি, এটা খেলে আমার মালিক আমার উপরে রাজি হবে না নারাজ হবে। ছাগল ভাবে? গরু ভাবে? ভাবে না। আমি ভাবি। আপনাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল, গরুর তো ভাবার ক্ষমতা ছিল না, তাই ভাবলো না। আপনার তো ভাবার ক্ষমতা ছিল, আপনি কেন ভাবলেন না?
যে আমি যেটা খাচ্ছি এটা আমার খাওয়া চলে কিনা, এটা খাওয়া জায়েজ কিনা, আর এটা খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে কিনা। মানুষে খেলে বোঝা যায়, ছাগলে খেলেও বোঝা যায়, হ্যাঁ না না? ছাগল যখন খেয়ে চলে যাবে তখন দেখবেন দাবায় খানিক পড়ে থাকবে, গরু যখন খেয়ে চলে যাবে তখন দেখবে খানিক এদিক ওদিক ছড়িয়ে ফেলে চলে যাবে, আর মানুষ যখন খেয়ে চলে যাবে তখন প্লেটটা পরিষ্কার করে যদি বলে খাবে। তো আপনি খেয়ে উঠে গেলে বোঝা যাবে এতে মানুষে খেয়েছে না কুত্তায় খেয়েছে। আপনার প্লেট দেখলেই বলে দেবো এটা কে খেয়েছে। মানুষ খেলে প্লেট দেখলে বোঝা যাবে, আর গরু ছাগলে খেলে বোঝা যাবে। প্লেটে দুটো আলু ফেলে রাখবে, চারটে গোশ ফেলে রাখবে, দুটো তরকারি ফেলে পালাবে। আরে কুত্তা খাবি তো নিলি কেন তুই? তুই তো অতটা নিতে পারছিস যতটা খাবি। এই দাও ওই দাও, তোর বাবার মাথা দাও, খেতে পায় না, ফেলে দিয়ে পানি চলে গেছে। তোর বাবার টাকা হারাম খোর কোথাকার। ফুচকা খেয়েছেন? ফুচকা, হ্যাঁ বলেন। ফুচকা খাওয়ার পরে মেয়েরা শাল পাতে যে টক পানি থাকে ওটাও খেয়ে নেয়, খায় না? খায়। আইসক্রিম কিনে যখন উপর থেকে কাগজ ছাড়িয়ে ফেলে, একটু লেগে থাকলে হ্যাঁ বলেন চেটে খায়। আর বিয়ে বাড়িতে প্লেটে মিষ্টি ফেলে কুত্তায় পালায়। এরপরে আমার দাওয়াত হবে না তো আমি ফাইনাল জানি। হ্যাঁ, আজ যখন এসেছি চালিয়ে দিয়ে যাই। মানুষে খেলে মানুষ জানে পয়সা দিয়ে কিনছি, ফেলা যাবে না, খেয়ে নি। কথা বুঝে যান? এখন আপনি খেয়ে উঠে গেলে বাসন দেখলে বোঝা যাবে কোন জানোয়ারে খেয়ে। কথা বলে না, কি বলেন জি? এ বয়ান ইমাম সাহেব করলে ওর চাকরি জুমার দিনই শেষ, ও শনিবার দিন ফজর আজান দিতে হবে না। পাওয়া ছিল সোনারা লালেরা জ্ঞানীজনরা সুদী মানুষরা রাগ করছেন আমার উপরে? করেন। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাবেন যে আমি এতদিন যা শুনেছি, কি শুনেছি, আর আজকের ভেবে দেখি কি হয়েছি। আজ থেকে বাড়ি গিয়ে ভাববেন, ভাববেন ইনশাআল্লাহ। মাই চ্যালেঞ্জ, যে ভাববে সে পাবে, যে ভাববে না সে কিছুই পাবে না। এজন্য ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি? বলেন, ভাবনার দাম বেশি না কাজের দাম বেশি? জানেন না আপনারা? যদি জিজ্ঞাসা করি কোথায় আছে বলতেই পারবেন। আল্লাহ রাসূল বলেছেন তাফাখুরু ফি সাআতিন, তাফাখুরু ফি সাআতিন খায়রুম মিন ইবাদাতি ৭৭ সানা। একজন মানুষ নামাজ পড়ে নেকি পাবে, আর ওই নামাজ পড়ার টাইম যতটা অতক্ষণ বসে যদি দিনের বারে ভাবে তো ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। কি পয়সা বলছে না? দেবে না তো পয়সা, দেবে না পয়সা। এ যা বলেছে দেবে, হ্যাঁ আর পয়সা দেবে না। কি বলেন জি? পয়সা দেবে? আল্লাহ আপনার আমাকে ভাবার তৌফিক দান করুন। যে ভাববে সে দেবে, যে ভাববে না সে সারা কি বক্তব্য দিবে। হ্যাঁ, যে এনেছে সেও ফেলে পড়ে গেছে, যারা শুনছে তারা ফেলে পড়ে গেছে। এই জন্য সত্যটা বলে গেলাম যে ভাববে সে পাবে। আমি বললাম যা বলি হেসে বললো, পিছনে দলিল লুকিয়ে রেখে বলি যে ভাববে সে পাবে। তাফাখুরু ফি সাআতিন, কিছুক্ষণ সময় যদি দিনের বারে ভাবে তো ৭০ বছর নফল ইবাদতের সওয়াব পাবে। ২ রাকাত নফল পড়ে ঘোড়ার ডিম হবে, ৭০ বছরের সওয়াব পাবে যে ভাবে। তো ভাবার দাম বেশি না কাজের দাম বেশি? যদি বলেন ভাবার দাম বেশি না কাজের দাম বেশি, তো বলেন জাহান্নামের কথা শুনে ভাববো চলে এসেছে চাঁদ, আর লম্পনের কোনো দরকার নেই। কি জি? যখন চাঁদ উঠে যায় তখন মোমবাতি শেষ, যখন যখন রড লাইট জ্বলে তখন মোমবাতি, যখন মোমবাতি শেষ। এবার আপনার দেশে চলে এসছে রড লাইট, আর মোমবাতির কোনো দাম নেই। তাই বলেন আগামী বছরের জলসার জন্য আমি আপনি সকলে তৈরি ইনশাআল্লাহ? জোরে বলেন, জলসার জন্য তৈরি ইনশাআল্লাহ? আবার জলসা হবে, আমাকে বাদ দেবে, কিন্তু জলসা হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর আপনারা যে পয়সা দিচ্ছেন তার ফল আপনারা একটু দেখতে পাবেন, তার মাথায় পাগড়ি হবে। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, খালি হাতে যাবেন না। যাওয়ার আগে ক্ষমতা মোতাবিক আমরা আমাদের সাধ্য মোতাবিক এই জলসার জন্য হাত বাড়িয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে যারা না দিয়ে যাবে
তো জেনে রাখবেন এই নাফরমানের খাতায় এদের নামটাও চেপে যাবে। তাই কমপক্ষে নাফরমানের খাতা থেকে নাম কাটানোর জন্য কমপক্ষে দিনী মজলিসে সাহায্য করে যাব ইনশাআল্লাহ। চল বাকি বলার তারপর কথা হচ্ছে ইনশাআল্লাহ। বাবাজি শোনেন, আমার পরে হাদিস ও কোরআনের বিখ্যাত পণ্ডিত, তিনি আমার থেকেও বেশি দামি দামি কথা বলবেন। হয়তো ভালো করে শুরু করতে পারবে না, কিন্তু কথাগুলো একেবারে রত্নের মতো সুন্দর। কথা শুনবো তবে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على দরুদ শরীফ মুহাব্বত বলুন ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ खुदा मेहरबान खुदा मेहरबान তোমার দয়ায় মানুষ আমি মুসলমান खुदा মেহেরবান করণিক পশু মরে করণিক পাখি করণিক বোবা তাই তোমায় ডাকি
পশু মোরে করণিক পাখি করণিক বোবা তাই তোমায় ডাকি দেখার তরে চক্ষু দিলে সোনার তরিকা তোমার দয়ায় মানুষ আমি মুসলমান খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান শুধু বলে মানুষ করে দাওনি কো ছেড়ে ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছো মোরে সুবহানাল্লাহ বললেন কালকে বাড়িতে গিয়ে মেয়েদের কাছে বলি কোথায় সুবহানাল্লাহ বলে তো বুঝে না শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে ঈমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছো মোরে পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন তোমার দয়ায় মানুষ আমি মুসলমান খোদা মেহেরবান তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছো পাপীর তরে রোজ হাসরে তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছো পাপীর তরে রোজ হাসরে তাই তো আশা পাব ক্ষমা হে প্রভু রহমান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা بس الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. شكرا بلي آمين. وقال الله عز وجل أيضا في كلامه: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده. जी बाजा अपनी बात सुनो ऐ पीछे आप जवाब दो। জলসার প্রথম লাইনে আলেম বসাবেন 50টা, পরে সাথে হাফেজ বসাবেন, তবে বক্তৃতা শুনবেন। আলেম কি বলছেন কি শুনছেন কিছুই বোঝে না, যা বলে তাতেই হ্যাঁ বলে। কি বলে কোথায় নিয়ে এসছে আমাকে। ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا:
খায়রুল হিকমাতি খাশিয়াতুল্লাহ ওয়া খায়রুল গিনা গিনাল কলব ওয়া খায়রুজ যাদিত তাকওয়া ওয়া খায়রু মা উতিতুমুল আফিয়া ওয়া খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া আহসানুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال أيضا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عقد له أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدنيا जी लगाने की जगह तो नहीं है, इबरत की जगह है, कोई फसाना नहीं है। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তান এগুলোকে দূরে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলা গলা মিলিয়ে আমি আপনি জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মৌলানা ওখানে একটা চেয়ার নিয়ে আসে, এক থেকে দুটো চেয়ার নিয়ে আসে, দুটো নিয়ে আসে। আপনি বাচ্চা নিয়ে চলে গেলে এখন চলে যান, এরপরে যেতে কষ্ট হবে আর ছেলে কষ্ট পাচ্ছে, আপনি নিয়ে চলে যাবেন, যান নিয়ে যান। বাচ্চা নিয়ে দিনই কাজে আসবেন না। অনেকে দেখবেন জুমার নামাজে ছোট বাচ্চা নিয়ে যায়, কি মনে করে ছেলেটা মসজিদে গেলে ভালো হবে, মসজিদে গেলে নামাজ কালামে নামাজদের দোয়া পাবে, ছেলে ভালো হবে। আশা তো মোটে নিয়ে যাবেন না, এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকেও ভালো হতে দেবে না। আপনি ইমাম সাহেব তো বলছেন স্টেজের নিচে বসে বসে কি বলেন জি? এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকে ভালো হতে দেবে না, বরং এই বাচ্চাটার কারণে আরো 5টা নামাজির নামাজ নষ্ট হবে। নেকি তো আপনি পাবেন না, জুমার নামাজ পড়ে আপনাকে পাপ নিয়ে বাড়ি আসতে হবে। কথা বুঝেছেন? বাচ্চা বেশিরভাগ সময় মায়ের কাছে রাখবেন, তাহলে সন্তান নরম হবে, মেজাজ ভালো হবে, ভদ্র হবে। সন্তান বেশিরভাগ বাপের কাছে থাকলে নরম তো হবে না, বরং বাঁদর হবে।
কারণ মানুষ পরিস্থিতির শিকার। যে দেশের মাটি যেমন সে দেশের মানুষ তেমন। মক্কা গোটা পাথরের, তাই মক্কার মানুষের মেজাজ পাথরের মতো শক্ত, সহজে হেলে না, আর হেলে গেলে ফেরে না। মদিনার মাটি কিন্তু নরম, আজও মদিনার মানুষ কিন্তু নরম। কথা বুঝেছে? কারণ যে মাটিতে মানুষকে তৈরি, মাটির গুণ যেমন তেমন। মায়ের বুক হচ্ছে নরম, তাই মায়ের বুকে যতক্ষণ বাচ্চা থাকবে বাচ্চা নরম হবে। মায়ের মেজাজ নরম, মায়ের মেনে নেওয়ার ক্ষমতা আছে, মায়ের কাছে ধৈর্য আছে, সবর আছে। এই বাচ্চা বড় হলে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে, ধৈর্য এবং সবর পাবে। বাপের বুক হচ্ছে শক্ত, গরম, মেনে নেওয়ার ক্ষমতা নেই। এই বাবা, এই 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 পিছনে পিছনে ছাড় 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 যা পিছনে যা। আরে খ্যাপাটা কত ঢুকলো বলতো? হ্যাঁ বুঝেছি আমি, ওকে পিছনে পাঠাও, ওকে পিছনে পাঠাও, ধরে বুঝে পাঠাও। হ্যাঁ বুঝেছি আমি, কিন্তু তা বলে খাবার চলবে না, ও ক্ষতি করবে কথা। আমি যে কথাগুলো বলছি নোট রাখুন। আপনাদের তো এসব জলসা ভালো লাগবে না, কারণ আমি তো গল্পের মতো বলবো, অত সুর জানি না। ম্যাডাম উত্তম দোস্তর বুজুর্গ, মায়ের কাছে মেজাজ মানা, আর বাপের মেজাজ হচ্ছে কি জিদ করা। অতএব বাচ্চা বাপের কাছে বেশি থাকলে ও বাচ্চা জিদওয়ালা হবে, বেয়াদব হবে। মায়ের কাছে থাকলে মায়ের মেজাজ নরম, মানার ক্ষমতা আছে, অতএব বাচ্চা ওটা শিখবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর শয়তান চাইবে বাচ্চাটাকে ওদিকে পাঠা, তবে তো আমি ওকে জবাই করতে সুযোগ পাবো। কি জি, এখন তো নবীর সুন্নত আমাদের কাছে আছে কিনা জানি না, তবে ফেরাউনের সুন্নত আমাদের দেশে আছে। এখানে কিরকম প্রথমে এসেছি জানি না। নবীর সুন্নত হচ্ছে বিবিকে পর্দায় রেখে বাচ্চা বিবির কাছে রাখা, আর ফেরাউনের সুন্নত হচ্ছে বাচ্চা নিজের কাছে রেখে বইয়ের হাতে ব্যাগ তুলে দেওয়া। এটা ফেরাউনের সুন্নত। কথা বুঝেছে? যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজের ছেলে নিয়ে রাস্তায় চলে, জানবেন যে ফেরাউনের উম্মতের কাছে ফেরাউনের সুন্নত, নবীর সুন্নত নাই। আমার কথা অস্বীকার করলে, মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা জয়নাল এসেছিল বলে গেছে বউয়ের হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নেওয়া নাকি ফেরাউনের সুন্নত। বাচ্চা ভালোবাসা সুন্নত, বাচ্চার কপালে চুমো খাওয়া সুন্নত, বাচ্চাকে আদর করা সুন্নত, তবে নিজের জায়গায় থেকে জায়গা টপকে নয়। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এই কথা আমার বলার কথা ছিল, একটা বাচ্চার জন্য এতগুলো কথা বলতে হলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, দিনই মাহফিলে বাচ্চা নিয়ে আসবেন না। যখন কথা ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা চলবে, শয়তান তখন আপনার কিছু বলবে, ওই বাচ্চাটার পাচা টিপবে। ও তো নিজে শুনবে না, আর পাশের পাঁচজনকে শুনতে ঝামেলা। তখন ওই জন্য বললাম প্রথম পালা। কথা বুঝেছেন? আমি মানুষটা যে ভালো না ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন। হ্যাঁ না না, আমি মানুষটা মোটেই ভালো না, কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিচ্ছু করতে পারলাম না, কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে বয়ান করা আমার 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 সুন্নাতে নেই। যেটা সত্য ওটা বলবো। হ্যাঁ না না, কথা বলেন, বলবো কোরআন হাদিস বলবো, তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ বলে, কারণ কোরআন হাদিস কারোর বাপ দাদা বলে না। এই জন্য কোরআন হাদিস যখন বলবো তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা দেখবো, জোরে বলে দেখবো না। এই জন্য মেরে বলতাম দোস্তর বুজুর্গ, এই যে যিনি না বললেন, এই নাটা কিন্তু সত্যিকারের না না।
কি বুঝলেন? কারণ নায়ের ভেতরে হ্যাঁচকা মারা টান আছে। ভাত খাবি বাবা? না খাবো না। তার মানে ছেলেটা খাবে না। আপনি ভাত খাবি বাবা? খাবো না। তখন কি বুঝবে? তো শালা খাবে। কথা বোঝেন নাই? সব জায়গাতে চালাকি করেন না। আমি মসজিদের ইমাম না যে খ্যাচ মারলে মনে হয় ছেড়ে দেবে। আমি জিনিস মোটেই ভালো না। যেটা বুঝবেন সেটা বলবেন, যেটা বুঝবেন না ওটা বলবেন না। আলহামদুলিল্লাহ শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে এমন পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলবেন সবাই, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এটা আমি বলেছি, আমার পূর্বের বক্তা বলেছে, আর জীবনে যতদিন ওলামারা জলসা করেছে বলেছে। হ্যাঁ না না? আর আমি আপনি তাই বলেছি, প্রশংসার একমাত্র মালিক হলো। জোরে বলে। আচ্ছা যদি জিজ্ঞাসা করে কোন কারণে, তা তো বুঝি নাই। আলেম ওলামারা বলতে বলেছে তাই বলেছে। আজ বলে দিচ্ছি, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন, আমি বারণ করব না। তাই বক্তৃতাটা ধ্যানের সাথে শুনবেন, অমনোযোগী হয়ে শুনবেন না। বক্তৃতা শোনার পরে নিজে জ্ঞান বুদ্ধিতে বুঝবেন, যেটা বুঝতে পারবেন ওটা আমল করবেন না। বল তাহলে কোনটা করবো? যেটা বুঝতে পারি না ওটা তো আপনি ধার দিয়ে যাবেন না। যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না। ওটাকে আমল করার আগে আপনার এলাকার, আপনার পছন্দের ভালো আলেমের কাছে আপনার কথাটা ফের বলবেন, জলসায় এটা শুনেছি আর আমি এইটা বুঝেছি, ঠিক কিনা। কোন আলেম যতক্ষণ আপনার বোঝাটাকে হ্যাঁ না বলবে, ততক্ষণ আপনি পাকামো করে মানতে যাবেন না। তাহলে এমন জায়গায় গিয়ে বসে যাবেন, চুল কি আর শেষ হবে না। মন থাকবেন চাল্লা? হ্যাঁ, এই জন্য শুনে নেন, আলেম ওলামারা যেটা বলেছে আপনি বলুন, কিন্তু মাঝে মাঝে ভাবুন কেন বললেন, আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন কেন বললেন। বুঝেছেন কথাটা? কথা বুঝে এসছে ভাই? অনেক কষ্ট করে এসেছি, তাও ক্লান্ত শরীরে, বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে, কথা বলার ক্ষমতা ছিল না। আমি তাও বলেছিলাম আমাকে ছেড়ে দেন, অন্য কেনে চালা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, তাহলে প্রশংসার মালিক আল্লাহ, এটা কেন জানি না, কিন্তু এতদিন বলে এসেছি প্রশংসার মালিক আল্লাহ। বলেছি তো? বলেছি তো? তাহলে এটা বুঝে বলেছি না বুঝে? বলেন, বুঝে বলেছেন না বুঝে? না বুঝে বলেছে। যেটা বুঝি নাই বলতে বলেছে তাই বলেছে। কি জি? তাহলে বুঝে বলেছেন না বুঝে? না বুঝে। না বুঝে কথা বলে দুজনা, একটা পাগলে একটা মাতালে। মাতাল কিছু বোঝে না, যেমন বলে, পাগলও কিছু বোঝে না, যেমন বলে। তো মাতালে না বুঝে বলি, পাগলে না বুঝে বলে। আমরা কোন দলে? মাতালের দলে না পাগলের দলে? ওই দু দলে না। তাহলে কি ঝামেলায় পড়লো, এখানে জলসা করা যাবে? যাবে না। তাহলে আপনাকে আর আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ। কথা বুঝেছেন? রাখেন এখানে, আগিয়ে চলে। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে কি হবে? লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুধু চল, একবার চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল।
অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল গরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলেন বলেন ধোলাই। বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, জোরে বলেন। এরপরে শুনেন তার দরবারে, দরবার কার? জোরে বলেন, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো ভালো করে, বারবার আমল করো, একবার ইনশাআল্লাহ বেড়া পার। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে সব কটাই কারবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি,